আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দু, যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস রহিম 97 চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে, এখানের ধারাবাহিকভাবে যে পাঠগুলো রয়েছে এটার প্রতিদিন 10টা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সহ এবং সমাধান সহ আজকে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটি পাঠ অনুযায়ী। তো আজকে তোমাদের জন্য যেটা রয়েছে ই গভর্নেন্স ও বাংলাদেশে যে পাঠ রয়েছে, এই পাঠ থেকে 10টি প্রশ্ন আমি তোমাদের জন্য সাজিয়েছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, গভর্নেন্স বলতে কি বোঝায়? এটার উত্তর হচ্ছে খ, শাসন প্রক্রিয়ার আধুনিকায়ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ই গভর্নেন্স এর উদ্দেশ্য কি? সঠিক উত্তর হচ্ছে গ, সেবা সহজীকরণ ও স্বচ্ছতা বৃদ্ধি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ই সেবার উদাহরণ? নিচের কোনটি ই সেবার উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে খ, জন্ম নিবন্ধন অনলাইন আবেদন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম উপাদান কি? সঠিক উত্তর হচ্ছে খ, স্বচ্ছতা। সঠিক উত্তর হচ্ছে খ, স্বচ্ছতা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ই গভর্নেন্স বাস্তবায়নের প্রধান উদ্যোগ কোনটি? বাংলাদেশে ই গভর্নেন্স বাস্তবায়নের প্রধান উদ্যোগ কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ, গ্রামীণ ব্যাংক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাক্সেস টু ইনফরমেশন এটুআই প্রকল্পটি কোথা থেকে পরিচালিত হয়? সঠিক উত্তর হচ্ছে গ, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ই ফাইলিং কি? ই ফাইলিং কি? সঠিক উত্তর হচ্ছে গ, অনলাইন নথি প্রক্রিয়াকরণ। অনলাইন নথি প্রক্রিয়াকরণ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হচ্ছে খ, স্বচ্ছতা ও জবাবদিহিতা। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দেওয়া হয় কোন সালে? ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দেওয়া হয় কোন সালে? গ, 2008 সালে। 2008 সালে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ই গভর্নেন্সের মাধ্যমে কোনটি অর্জন করা সম্ভব? ই গভর্নেন্সের মাধ্যমে কোনটি অর্জন করা সম্ভব? সঠিক উত্তর হচ্ছে গ, সেবা গ্রহণে স্বচ্ছতা। সেবা গ্রহণে স্বচ্ছতা হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, যারা পরীক্ষা দিবে 2026 সালে, 27 সালে, 28 সালের তথ্য যোগাযোগ প্রযুক্তির এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রতিদিন পাঠ অনুযায়ী আমরা 10টি করে প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান সহ ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি। আশা করি তোমাদের উপকারে আসতেছে। আবার অন্য কোন কোন ভিডিওগুলো তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি কেমন লেগেছে, আরো কি কি বিষয়ে ইমপ্রুভ করা দরকার তাও জানাতে বলবে না। আর যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।